আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত আপডেটগুলো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব, ফেসবুক দুটি মাধ্যম থেকে। প্রতিদিনই আমরা এই তথ্যগুলো শেয়ার করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। ডিসেম্বর মাসের 4 তারিখ অভিবাসী তথ্য ইনফরমেশনগুলো সঠিকভাবে পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিয়জন গেম দিতে এসেছিল লিবিয়াতে, কার মাধ্যমে এসেছিল তার সাথে যোগাযোগে থাকা, কখন গেম দিয়েছিল, প্লাস্টিকের নৌকা ছিল, কাঠের নৌকা ছিল, মাছ ধরার ট্রলার ছিল, স্পিড বোট ছিল, লোহার নৌকা ছিল, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া, কতজন ছিল, কখন গেম দিয়েছিল, কোন এলাকা উদ্দেশ্য করে গেম দিয়েছিল। এই তথ্যগুলো কেন জানবেন? যখন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে, শরণার্থীর নিখোঁজের বিষয়গুলো ঘটে, তখন আপনি সঠিক তথ্য ইনফরমেশন খুঁজে পাবেন সেই ব্যক্তির মাধ্যমে যিনি এই টোটাল প্রসেসিং প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল। যেহেতু আমাদের প্রিয়জন যখন গেম দেয় তার আগেই পরিবারের সাথে যোগাযোগ করে যে আমার আজ গেম হচ্ছে, এই এলাকা থেকে হচ্ছে, আমরা এই এলাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি। অ্যালার্ম ফর রেডিও টেকনোলজি এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিষেধ করেছে পরিবারের লোকজনের দেওয়া তথ্য মতে একটি নৌকার শরণার্থীদেরকে তারা খুঁজে পাচ্ছে না, যেটা গ্রিসের গাবদোস উপত্যকা বা উপকূলে উঠেছিল। শরণার্থী নৌকাডুবির ঘটনা ঘটেছিল, 3 জনের মৃত্যু হয়েছিল। বাকি শরণার্থীরা কোথায় আছে, কি করছে, এই ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই। আর এটি অ্যালার্ম ফোন আন্তর্জাতিকভাবে প্রচার করেছে যাতে করে সঠিক কোনো ইনফরমেশন খুঁজে পাওয়া যায়। যেহেতু গ্রিস কর্তৃপক্ষ বলেছে যে তারা এই ব্যাপারে কিছুই জানে না, যদিও গ্রিসের এই ধরনের বক্তব্যের সাথেও সন্দেহ কাজ করে। 2020 সালের পর থেকে গ্রিস কর্তৃপক্ষ শরণার্থীদেরকে বিতাড়িত করছে, নৌকা ডুবিয়ে দিচ্ছে, শরণার্থীদের উপর নির্যাতন করছে, জোর করে তুরস্কের উপকূলে ঠেলে দেওয়ার মতো ঘটনা ঘটছে, আর এটি তারা কন্টিনিউ করে যাচ্ছে। লিবিয়া থেকে বেশ কয়েকটি গেম অনুষ্ঠিত হয়েছে গত 24 ঘন্টায় ইতালির উদ্দেশ্য করে। আলহামদুলিল্লাহ কোনো ধরনের বিপদের খবর এখনো পাওয়া যায়নি, প্রবেশের খবর রয়েছে এবং অঞ্চল সংস্থাগুলোর অবস্থান রয়েছে। যেমন শিয়াওয়াজ আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে ভূমধ্যসাগরে। আইতামারি তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে হস্তান্তর করার পর আবারও ফিরে এসেছে উদ্ধার করার জন্য। আর লিবিয়ান কোস্ট গার্ডের যে অত্যাচার আপনারা অবগত রয়েছেন যে অন্য যে কোনো সময়ের থেকে বেশি। বিশেষ করে 2025 সালে যখন এই প্রতিবেদনটি তৈরি করছি তখন পর্যন্ত 25,000+ শরণার্থীকে লিবিয়ান কোস্ট গার্ড আটক করেছে, যারা লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। আটককৃত অভিবাসীদেরকে কোথায় রাখে? যেই উপকূল থেকে আটক করে বা যেই সীমানায় আটক করে সেখানে আটক কেন্দ্রে। এরপরের ঘটনা কি? বিক্রি করে দেওয়া। তারপর একটি চক্র তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে, যেটি স্বাভাবিক একটি কাহিনী বা ঘটনায় রূপান্তরিত হয়েছে। নৌকা আটক করে শরণার্থীদেরকে তাদেরকে বিক্রি করবে, আবার একটি চক্র কিনে নেবে, তারা আবার প্রিয়জনের কাছে ফোন করে মুক্তিপণ চাইবে। আর এই মুক্তিপণের ভয়াবহতার ব্যাপারে বাংলাদেশিরা অলরেডি অবগত রয়েছে। এরপরেও কি শরণার্থী আসা কমবে লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে? এই খাত বিশ্লেষকরা বলছে যতদিন পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট সহ আরো বিভিন্ন প্রতিবন্ধকতা বৈধভাবে ইতালিতে আসার রাস্তা সহজ না হবে, ততদিন এই অবৈধ পন্থা অব্যাহত থাকবে। যুক্ত থাকুন, দেখতে থাকুন আমাদের সাথে।